নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল জব স্টকে। আপনি কি পশ্চিমবঙ্গের স্থায়ী সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি একদম মিস করবেন না। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য চলে এলো বছরের সবথেকে বড় ধামাকা খবর। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে কর্মী নিয়োগের বড় ঘোষণা করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রায় 6,500-রও বেশি শূন্য পদে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত কর্মী সহ একাধিক পদে এই নিয়োগ হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব কোন কোন পদে নিয়োগ হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত এবং পরীক্ষার সিলেবাস কেমন হবে। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে এখনই জব স্টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। সবথেকে বড় সুখবর হলো এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট সবার জন্যই সুযোগ রয়েছে। গ্রাম পঞ্চায়েত কর্মী, আপনি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত সহায়ক অ্যাসিস্ট্যান্ট, এই পদের জন্য আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং 50% নম্বর থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর, যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, এর সাথে সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাসের একটি কম্পিউটার সার্টিফিকেট কোর্স। পঞ্চায়েত সেক্রেটারি, এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, ক্লাস 12 পাস। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে আবেদন করতে গেলে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে। নির্মাণ সহায়ক, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছেন তারা এই টেকনিক্যাল পদের জন্য এলিজিবল। বয়সসীমা এবং বেতন, এবার আসি বয়স এবং বেতনের কথায়। সাধারণ বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসন অর্থাৎ ওবিসি প্রার্থীরা 3 বছর 18 থেকে 43 বছর এবং এসসি এসটি প্রার্থীরা 5 বছরের অর্থাৎ 18 থেকে 45 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। আর বেতনের কথা বললে এখানে পদ অনুযায়ী দারুণ স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে। গ্রুপ ডি বা পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে বেতন শুরু হচ্ছে প্রায় 17,000 টাকা থেকে, আর অন্যান্য উচ্চপদস্থ বা টেকনিক্যাল পোস্ট যেমন নির্মাণ সহায়ক বা সেক্রেটারির ক্ষেত্রে এই বেতন প্রায় 74,500 টাকা পর্যন্ত যেতে পারে, অর্থাৎ একটা স্থায়ী এবং নিশ্চিত ভবিষ্যতের দারুণ সুযোগ। বন্ধুরা, চাকরিটা পেতে গেলে আপনাকে কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে, কারণ এই সিলেকশন প্রসেস মূলত 2টি ধাপে হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম হবে, তারপর থাকবে ইন্টারভিউ। ক্লার্ক বা ডেটা এন্ট্রি পদের জন্য টাইপিং বা স্কিল টেস্টও নেওয়া হতে পারে। লিখিত পরীক্ষাটি হবে মোট 85 নম্বরে, এমসিকিউ বেসড। সিলেবাসে কী থাকছে একটু ভালো করে নোট করে নিন। ইংরেজি বা ইংলিশ 25 নম্বরের, বাংলা 25 নম্বরের, ব্যাকরণ ও সাহিত্য, পাটিগণিত, অ্যারিথমেটিক, ম্যাথ 25 নম্বরের, লসাগু গসাগু শতকরা লাভ ক্ষতি এইসব, সাধারণ জ্ঞান বা জিকে 10 নম্বরের। তবে মনে রাখবেন এই জিকে অংশে পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সবথেকে বেশি প্রশ্ন আসবে সেখান থেকেই। তাহলে এবার জেনে নিন আবেদন করবেন কিভাবে। খুব শীঘ্রই এই অফিসিয়াল পোর্টাল wbprms.in বা prd.wb.gov.in এই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও আপনারা আমাদের এই জব স্টক চ্যানেলে পেয়ে যাবেন। তাই দেরি না করে সিলেবাস অনুযায়ী আজ থেকেই পড়াশোনা শুরু করে দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। আর হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো বড় চাকরির আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল জব স্টক।